Okay, so we were solving the past papers of static electricity or electric charge. Electric charge আমরা first 5 pages solve করেছি 6 to 12 আমাদের homework ছিল. So let's start with page number 6. কি বলতেছে একটু পড়ে ফেলবো. তাশফিয়া পড়ো. No, we don't have. Okay. তাহলে ফলো করবেন কি? কোশ্চেন তো ফলো. কোশ্চেন পড়ে না না. বলা আছে কাছে. কিছু বের করে কেউ যেন না সিসিটিভি তো যেন দেখা যাবে যদিও রেকর্ড হচ্ছে. Anyway, so বলতেছে the photograph shows an investigation of static electricity. A teacher rubs a balloon with a cloth so that the balloon gains positive charge. Balloon কি চার্জ গেইন করলো? পজিটিভ. কার সাথে রাব করা হলো? cloth. She then holds the balloon close to her head and her hairs rises. Okay. Explain in terms of the moving charges how the balloon becomes positively charged. Balloon কিভাবে positively charged হলো? Friction ছিল first. Friction between what? Balloon and the cloth. So কোথা থেকে ইলেকট্রন কোথায় মুভ করেছে? Right, from balloon to cloth. Because balloon কি চার্জ হয়েছে এখানে? Positively charged. So due to friction, electron moves from balloon to cloth, making the balloon positively charged. Clear? Clear বাবা? আচ্ছা টিক মারবেন. যদি ঠিক হয়ে থাকে আপনাদের অ্যানসার রেড পেন দিয়ে টিক মারবেন. আর যারা করেন নাই তারা রেড পেন দিয়ে লেখেন. আম্মা আপনার রেড পেন নেই বাবা? ভেরি গুড, রেড পেন দিয়ে করেন. যেহেতু এটা মিস হয়েছে এটা রেড পেন দিয়ে করবেন. সামনে আগাচ্ছি. হ্যাঁ, এক্সপ্লেইন ওয়াই দি টিচার্স হেয়ার রাইটস. তো বেলুন পজিটিভলি চার্জ এটা বুঝলাম, বাট টিচারের হেয়ার এটা তো চার্জ ছিল না, এটা আনচার্জ. এটা আনচার্জড হেয়ার কিভাবে অ্যাট্রাক্টেড হলো? ইজ বিকজ when the balloon put close to the hair, the electrons from the hair move towards the end of the balloon or move towards the end which is close to the balloon, making the edge or the side apparently negatively charged. Now this apparent negative charge is being attracted by the positively charged balloon. Clear? This is the answer. I know আপনাদেরকে আমি মার্কস স্কিম করে শুনে দেওয়া দাঁড়ান, আপনাদেরকে মার্কস স্কিম করে শোনাচ্ছি. বলবো স্প্রেডশিট এক্সেল past paper all answers 14 জুন পেপার 2 আর তাই না? কত নম্বর কোশ্চেন ছিল ওটা দেখেন তো? 6b. 6b এর অ্যানসারটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা জাস্ট রেকর্ডিং থেকে দেখে নিন. আমি জাস্ট এটা ছোট করে এক্সপ্লেইন করি না, ইউটিউব থেকে রেকর্ডিংটা দেখে নিন. মার্কস স্কিম এখানে দেখতে পাচ্ছি. হ্যাঁ, বিটা বলতেছি স্পেসিফিকলি. Idea that movement is due to attraction. Second, between negative charge in the hair and positive balloon. Simple. Negative charge. এখানে ইলেকট্রন, যদিও the attraction is due to electron, but এখানে কিন্তু ইলেকট্রনের মুভমেন্টের জন্য একটা পজিটিভলি চার্জ হচ্ছে, একটা নেগেটিভ চার্জ হচ্ছে. তো যেটা পজিটিভলি চার্জ হচ্ছে এই অবজেক্টটা নেগেটিভ চার্জ অবজেক্টকে অ্যাট্রাক্ট করছে. সো এখানে কিন্তু আমরা তখন আর বলবো না যে ইলেকট্রন ইজ অ্যাট্রাক্টিং প্রোটন. উই ডোন্ট সে দ্যাট. ক্লিয়ার বাবা? বিকজ ইলেকট্রন কিন্তু প্রোটনকে অ্যাট্রাক্ট করতেছে না. ইলেকট্রনের ল্যাকিং এর জন্য পজিটিভ চার্জ জেনারেট হয়েছে যে অবজেক্টে, ওই অবজেক্টকে ইলেকট্রনের এক্সেস থাকার জন্য নেগেটিভ চার্জ অবজেক্ট যেটা, এই দুটো অবজেক্ট পরস্পরকে অ্যাট্রাক্ট করছে. ক্লিয়ার? আচ্ছা, though I if I am the one who prepared the mark scheme, I would have done it in a different. যেটা আমি বললাম যে এখানে অবশ্যই এই পয়েন্টটা আসার কথা ছিল যে চার্জ থ্রু ইন্ডাকশন. আপনি একটা বেলুনকে which is positively charged এটাকে হেয়ারের কাছে আনতেছেন, thus the hair becomes negatively charged apparently. এই পয়েন্টটা ছাড়া how the hair is being attracted, because hair তো opposite charge থাকে. এখানে পয়েন্ট আসছে কি that the movement is due to the attraction
between the negative charges in the air. এর কোনো নেগেটিভ চার্জ ছিল না। নেগেটিভ চার্জ যদি বলতো ক্লোথস এবং বেলুন তাহলে মেক সেন্স, বিকজ ক্লোথটা নেগেটিভ চার্জ, বেলুনটা পজিটিভ চার্জ, বাট হেয়ার তো চার্জ নিউট্রাল। বাট চার্জ নিউট্রাল একটা অবজেক্ট কেন একটা পজিটিভলি চার্জ বেলুনকে অ্যাট্রাক্ট করবে আর বেলুন দ্বারা অ্যাফেক্টেড ইজ বিকজ অফ দি চার্জিং থ্রু ইন্ডাকশন, যেটা আমরা লাস্ট দিনে যে ওয়ালের পাশে বেলুনটাকে হ্যাং করিয়ে রেখেছিলাম, রাইট? এই অ্যান্সারটা কি? We put a positive charge balloon close to the uncharged air. Electron from the far end come close to the end where the balloon is, making close end apparently negative charge. Now this apparent negative charge attracts the positive charge balloon. That should have been the answer. Clear? But যেহেতু এখানে এইভাবে আসছে, আমরা অ্যান্সারটাকে এভাবে লিখলে মার্কস পাবো। Which is opposite charge attracts. Opposite charge কোনটা? Positive charge balloon and negative charge air. Yes, mark দিবেন। আচ্ছা ঠিক আছে, সামনে আগাচ্ছি, হ্যাঁ সামনে আগায় বাবা। আচ্ছা এবার কি বলতেছে দেখেন, নাম্বার সি, suggest why the charge remain on the balloon even when it is being held. যদিও আমি বেলুনটাকে হাত দিয়ে ধরে আছি, বাট এই বেলুনটা এখনো কি অবস্থায় আছে? চার্জ অবস্থা। কেন? বিকজ বেলুন ম্যাটেরিয়াল ইজ ইনসুলেটিং, এন্ড ইনসুলেটেড ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে ইলেকট্রন গুলো মুভ করে। তাহলে কনফিউজিং কোশ্চেন করি, হ্যাঁ তো পয়েন্ট হচ্ছে যদি ইনসুলেটরের মধ্য দিয়ে ইলেকট্রন গুলো মুভই না করে, তাহলে এই যে আমরা বললাম the example of the wall and example of the hair, ইলেকট্রন গুলো মুভ করলো কিভাবে? যদি ইলেকট্রন মুভ করতেই পারে তাহলে আমার হাতের মধ্য দিয়ে কেন মুভ করলো? আমি তো বেলুনটা হাতে ধরে আছি। Why? The question is, এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, suggest why the charge remains on the balloon even when it is being held. যখন বেলুনটাকে ধরে রাখা হয়েছে চুলের পাশে, আমি হাত দিয়ে ধরে আছি, আমার হাতটা কি কন্ডাক্টর না? সো আমার হাতের মধ্যে দিয়ে তো বেলুনের চার্জ গুলো মুভ করে। যদি ইলেকট্রন মুভ করতে পারে বেলুনের মধ্য দিয়ে, তাহলে আমার হাতের মধ্য দিয়ে সে ইজিলি মুভ করতে পারবে আমার বডিতে, মেকিং দি বেলুন আনচার্জড। বাট এটা হচ্ছে স্টিল ইট ইজ চার্জ। ইলেকট্রন ক্যানট রিচ, তাহলে ইলেকট্রন, ওকে দ্যাট ইজ দি পয়েন্ট আই ওয়াজ মেকিং। তুমি বলতেছো যে ইলেকট্রন ক্যানট মুভ থ্রু ইনসুলেটর, তাহলে যখন আমি বেলুনকে আমার চুলের কাছে নিয়ে আসলাম, আমি কি বলতেছি? ইলেকট্রন ফ্রম দি আদার এন্ড মুভ টুয়ার্ডস দি ক্লোজ এন্ড টু দি বেলুন, মেকিং ইট অ্যাপারেন্টলি নেগেটিভলি চার্জ। এটা কেন হলো? ইলেকট্রন তো মুভ করছে, কারেক্ট কারেক্ট। এখানে কিন্তু সূক্ষ্ম একটা পয়েন্ট, ছোট একটা, হ্যাঁ তাহলে তো ইলেকট্রন মুভ করার কথা। ইলেকট্রন মুভ করতেছে না, ঠিক আছে, হাতের মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারতেছে না, দ্যাট এক্সপানশন ইজ ওকে। বাট দি সেকেন্ড এক্সপানশন, যেখানে ইলেকট্রন গুলো মুভ করার কথা আমরা বলছি, দ্যাটস নট ওকে। হ্যাঁ চার্জিং বা ইন্ডাকশন তো তাহলে হওয়ার কথা না, বিকজ সেটা তো ইনসুলেটরের মধ্য দিয়ে, এই পেজের বা পেপারের মধ্য দিয়ে কেন ইলেকট্রন মুভ করবে? ওয়াল থেকে কেন ইলেকট্রন গুলো রিপেলড হয়ে ভিতরের দিকে যাবে? এটা তো হওয়ার কথা না, বিকজ ইট ইজ ইনসুলেটর। হ্যাঁ নিউটন তো ইনিশিয়ালি ছিল। No, our hands usually neutral, but it is a conductor too. So conductor অর্থ কি? আপনি আপনার কাছে যখন লেটস সে 100টা ইলেকট্রন আছে, এরকম কোনো কন্ডাক্টর কিছু আপনি টাচ করেন, এখান থেকে অনেকগুলো ইলেকট্রন আপনার বডিতে মুভ করবে, বিকজ ওই ইলেকট্রন গুলো এক পরস্পরকে কি করছিল? রিপেল করছে। When they got a conductor to move, they move and distribute throughout your body and that object too, making it evenly spread of electron, তাই না? সো ইলেকট্রন তো আপনার হাতের মধ্যে মুভ করবে। আগে দেখে আসি অ্যান্সার কি বলতেছে, তারপর আমি আমার কোশ্চেনের এক্সপ্লেনেশন দিচ্ছি। The balloon is an insulator.
or it's an core conductor, এই জন্য কি হয়েছে আমার বেলুন থেকে ইলেকট্রন গুলো মুভ করবে। এবার যে এক্সপ্লানেশনটা আমাদের প্রয়োজন রিগার্ডিং দি চার্জিং থ্রু ইন্ডাকশন, ইট ইজ সামথিং যেটাতে একটা ইলেকট্রিক ফিল্ডকে আমরা ইন্ট্রোডিউস করি, মাথায় রাখবেন। চার্জিং থ্রু ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডকে ইন্ট্রোডিউস করি, বাট মি as a conductor is not a electric field. এখানে দুটো পার্ট বোঝার বিষয় আছে, খেয়াল করেন। চার্জিং থ্রু ইন্ডাকশন মানে কি, আমি একটা চার্জড অবজেক্টকে একটা আনচার্জড অবজেক্টের কাছে নিয়ে আসি। সো আনচার্জড অবজেক্টের লেটস সে চার্জিং অবজেক্টটা নেগেটিভলি চার্জ, এই নেগেটিভ চার্জ গ্লাস রডকে আমি যখন পেপারের কাছাকাছি নিয়ে আসতেছি which is uncharged, এই আনচার্জড অবজেক্টের যে ইলেকট্রন গুলো এগুলো আমার নেগেটিভ চার্জ রডের ইলেকট্রিক ফিল্ড দ্বারা কি হবে, রিপেল। সো or you can say চার্জ দ্বারা রিপেল হবে। সো ইলেকট্রন গুলো ফার এন্ডে চলে যাবে, ক্লোজ এন্ডে কি থাকবে তাহলে, পজিটিভ চার্জ অ্যাপারেন্টলি। সো it will act as a positive charge where there is less amount of electron available. আবার বলতেছি ধরেন আপনি একটা পেপার নিলেন, পিচ অফ পেপার, এই পিচ অফ পেপারটা কি ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইলেকট্রন এন্ড সেন্টারের প্রোটন। সো যদি তাই হয় তাহলে এটা চার্জ নিউট্রাল। এই চার্জ নিউট্রাল একটা পিচ অফ পেপারের কাছে লেটস আপনি এটা নেগেটিভ চার্জ প্লাস্টিক রডকে ইন্ট্রোডিউস করলেন। নাও এই নেগেটিভ চার্জ প্লাস্টিক রডটাকে আপনি যখন ইন্ট্রোডিউস করতেছেন, যেই পার্টটা পেপারের এটার কাছাকাছি, এই গ্লাস প্লাস্টিক রডের কাছাকাছি এখানকার ইলেকট্রন গুলো রিপেল হবে। Though it is an insulator, এর মধ্যে ইলেকট্রন গুলো মুভ করবে because of the repelling force from the negative charge plastic rod. So ইলেকট্রন গুলো মুভ করে ফার এন্ডে যেতে চলে আসছে, close end which is close to the plastic rod acts like apparent positive charge. That's why they will attract. Now the point is, একটু আগে আমি বললাম স্যার একটা ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রন মুভ করে, এখন আবার বলতেছি পেপারের মধ্যে দিয়ে ইলেকট্রন মুভ করে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে মেইন ডিফারেন্সটা হচ্ছে এই নেগেটিভ চার্জ প্লাস্টিক রডটা ইট ওয়াজ নেগেটিভলি চার্জড, and when you touch you are not charged, you are charged neutral. So যদি আপনি চার্জড হতেন তাহলে কিন্তু আপনার চার্জটা ওই বেলুনে ইম্প্যাক্ট করত, যেটার জন্য ইলেকট্রন গুলো কি করতো, মুভ করতো, এটা ড্রাইভিং ফোর্স থাকতো। আসতেছে আপনার কাছে, যদি ফার্দার অ্যাডিশনাল ড্রাইভিং ফোর্স থাকে, এই ড্রাইভিং ফোর্সের জন্য ইলেকট্রন গুলোকে মুভ করানো যায় ইভেন থ্রু ইনসুলেটর। বাট ফর আ কন্ডাক্টর ইফ ইউ জাস্ট পুট ইন, যেটা হচ্ছে লেটস সে আপনার বডির একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জন্য এগেইন দিস ইজ আ কোয়াইট ট্রিকি পার্ট, এখানে আরো বিষয়ে আলোচনা করার জায়গা আছে টু ক্লারিফাই, বাট ও লেভেল আপনাদেরকে এই পর্যন্ত যেতে দেয় না, দরকার নাই, এভাবে ছেড়ে দেয়। আমরা জাস্ট বেসিক লেভেলে কিছু কথা বলতেছি, কনফিউজ হবেন না, যতটুকু ক্লারিফাই হওয়ার কথা ছিল এটা অলরেডি আপনাদের হয়ে গিয়েছে। আমি জাস্ট অ্যাডিশনালি একটু পেঁচানোর জন্য জিনিসটাকে বলছি যে আমার বডি যেহেতু কন্ডাক্টর, সো আমার বডি কিন্তু ইন জেনারেল কোনো নেগেটিভ ফিল্ড নাই, পজিটিভ ফিল্ডও নাই। সো আমার নেগেটিভ পজিটিভ ফিল্ড না থাকার জন্য আমি যখন বেলুনটাকে টাচ করতেছি, বেলুনের ইলেকট্রন গুলোকে আমি অ্যাফেক্ট করতেছি। হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে, এটা মনোযোগ দিন। হ্যাঁ, আমি যদি কন্ডাক্টরই হই তাহলে বেলুনের যে জায়গায় ইলেকট্রন গুলো ডেন্সড অবস্থায় রয়েছে, ওই ইলেকট্রন গুলো কিন্তু আমার বডির মধ্যে দিয়ে মুভ করার কথা না। ইলেকট্রন যদি আমার বডির মধ্যে দিয়ে মুভই করে, বেলুনের চার্জ কি হবে, ইভেন পজিটিভ, পুরো বেলুনটাই এবার কি হবে, পজিটিভ চার্জ। আরো ইলেকট্রন যেগুলো বেলুনে ছিল ওগুলো আমার মধ্যে দিয়ে কি করতেছে, আমার বডিতে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, বুঝছেন? সো তার মানে ইলেকট্রন যেগুলো ফার এন্ডে রয়েছে, আমি যেখানে ধরে আছি, এই ইলেকট্রন গুলো যদি পরস্পরকে রিপেল করতে থাকে, তো আমি একটা কন্ডাক্টর হই, ইলেকট্রন গুলো আমার বডিতে আসবে না? আসবে তো, বিকজ আমার বডি তো কন্ডাক্টর। সো বেলুন থেকে কিন্তু ইলেকট্রন গুলো আমার বডিতে আসবে কিছুটা, বাট যে র্যান্ডম মুভমেন্ট একটা কন্ডাক্টরের জন্য হতো, ওই র্যান্ডম মুভমেন্টটা আমরা বেলুনের ক্ষেত্রে দেখব। এটাই হচ্ছে কি আপনাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন দি আপার লেভেল স্টাডি অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এন্ড অর্ডিনারি লেভেল অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অর্ডিনারি লেভেলে আমাদেরকে কি বলা হচ্ছে যে এখান থেকে বেলুন কেন চার্জড অবস্থায় থাকতেছে, বিকজ বেলুনের মধ্যে দিয়ে চার্জ গুলো ফ্লো করতে পারে। কেন? বিকজ বেলুন ইজ অ্যান, দ্যাটস ইট, ও লেভেল স্টাডি ইজ আপ টু দিস, ক্লিয়ার? বাট আপনাদের যে
মানে এটাকে কতটুকু এক্সপ্লোর করার জায়গা আছে এটাকে একটু দেখালাম। ক্লিয়ার? চাইলে বাসায় গিয়ে এক্সপ্লোর করতে পারেন। আমরা ডিতে চলে যাচ্ছি। Suggest why the experiment does not work so well when the air is humid or damp. কেন? Yes, that's one. আর কি লেখা যেতে পারে? গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। যে বুঝেন নাই, ধরেন আপনি যাচ্ছি, ধরেন আপনি যে বেলুনটা ইউজ করতেছেন, বেলুন দিয়ে আপনি লেটস সে ক্লোথে রাব করতেছেন, এর মাঝখানে কি আছে? এখানে এয়ার প্রেজেন্ট আছে। এয়ার ইজ হিউমিড মানে কি এখানে ওয়াটার ভেপার আছে অনেক। তো আপনি যখন রাব করতেছেন ইলেকট্রন গুলো আপনার বেলুন থেকে কোথায় যাচ্ছে? ক্লোথ, ড্রাই এয়ারের জন্য। আর যদি এটা ওয়েট এয়ার হয় তাহলে এই ইলেকট্রন গুলো তো ওই ওয়াটার মলিকিউলস যেতে পারে। তো যদি ওয়াটার মলিকিউলস চলে যায় তাহলে তো আপনার ক্লোথটাতে চার্জটা আসবে। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি বলতেছে যে যখন আমরা আমাদের হেয়ারের কাছাকাছি যখন বেলুনটাকে রাখবো এই পার্টটাও কি হবে? এই হিউমিড এয়ার দ্বারা এফেক্টেড হবে। আরেকটা অ্যাঙ্গেল এখানে আনা যায়, which is when the air is humid the friction doesn't work much, thereby ইলেকট্রনের মুভমেন্টটাও ওরকম। if it is dry, correct, আমি আপনাদের কারেক্ট পয়েন্টটা বলছি, আপনাদের মোটামুটি দুটো পয়েন্টও এখানে থাকার কথা। ইয়েস, দেখেন কি বলতেছে ওরা। ওরা বলতেছে যে electrons move from air onto the balloon. ইলেকট্রন এয়ার থেকে বেলুনে কি করে? সুইচ করে, বিকজ হিউমিড। যখন রাবিংটা হচ্ছে বেলুনেও কি হচ্ছে? ইলেকট্রন মুভ করছে। সো বেলুনে ইলেকট্রন মুভ করলে তো বেলুন আর পজিটিভলি চার্জ হবে। সেকেন্ড, চার্জেস মুভ ফ্রম দি এয়ার ইনটু দি এয়ার। সো যখন রাবিংটা হচ্ছিল ইলেকট্রনটা কোথা থেকে কোথায় যাওয়ার কথা ছিল? বেলুন থেকে ক্লোথে। আর যখন বেলুনটাকে আমরা হেয়ারের কাছে রাখতেছিলাম তখন কি হওয়ার কথা ছিল? চার্জিং থ্রু ইন্ডাকশন। বাট এখানে যেটা হচ্ছে হেয়ার থেকে এয়ারে কি চলে যাচ্ছে? চার্জ মুভ করে ফেলছে, যেটার জন্য যে ইম্প্যাক্টটা আমরা এখানে পাওয়ার কথা ছিল এটা আমরা এখানে পাবো। লাস্টলি বলতেছে water is a conductor so electrons move into the air from the balloon. বুঝছেন? এবার আপনারা বাসায় ভিডিও দেখে যে পয়েন্টটা আপনাদের কাছে সুইটেবল মনে হয় ওটা লিখে সামনে আগে। হ্যাঁ, ক্লিয়ার তো? আন্ডারস্ট্যান্ডিং তো ক্লিয়ার? ওকে, গ্রেট। পরের কোশ্চেনে চলে যাচ্ছে। পরের কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 3 which is in page number 8. পড়েন তো একটু তাসফিয়া। ইয়েস, খেয়াল করবেন এখানে কিন্তু কার মুভ করার কথা বলা হচ্ছে? দি ফিউয়েল অর দি ট্র্যাক ইটসেলফ? ফিউয়েল। ফিউয়েল অর ট্র্যাক? ফিউয়েল ট্যাঙ্কার, নট দি ফিউয়েল অনলি। বিকজ যখন আমরা এটাকে আপনার ডেলিভার করছি স্টেশনে এসে তখন কিন্তু ফিউয়েলটা এখানে মুভ করতেছে থ্রু দি পাইপ এন্ড নোজেল। বাট যখন এই পুরো ট্যাঙ্কটা মুভ করতেছে তখন কিন্তু ফ্রিকশনটা কোথায় হচ্ছে? এয়ারের সাথে ফিউয়েল ট্যাঙ্কারের। আর যখন স্টেশনে পৌঁছে গেছে পেট্রোল পাম্পে, এবার এখান থেকে পেট্রোল পাম্পে তেলগুলো ঢালা হচ্ছে, তখন আপনার ইয়েটা কোথায় হচ্ছে? ফ্রিকশনটা কোথায় হচ্ছে? উইদিন দি পাইপ এন্ড দি ফিউয়েল itself. সো এখানে কোশ্চেনটা কোনটা? এক্সপ্লেইন হাউ আ ফিউয়েল ট্যাঙ্কার ক্যান বিকাম ইলেকট্রিক্যালি চার্জ while it is moving. কে মুভ করতেছে? ফিউয়েল ট্যাঙ্কার itself. সো ফিউয়েল ট্যাঙ্কার যখন মুভ করতেছে সে কার থ্রুতে মুভ করতেছে? এয়ার। এয়ার পার্টিকেলের সাথে ট্যাঙ্কারটা ফ্রিকশন হবে, ফ্রিকশনে ইলেকট্রন মুভ করবে এন্ড ইট ইজ গোইং টু বি ইলেকট্রিক্যালি চার্জ। মার্ক স্কিম দেখে আসি। 15 jan পেপার 2 কোশ্চেন 3। দেখেন ওরা বলতেছে মার্ক স্কিমে ডিউ টু ফ্রিকশন নাম্বার 1 ইলেকট্রন ট্রান্সফারস, সেকেন্ড, শেষ এতটুকু। তো ডিউ টু ফ্রিকশন এভাবে বলতে পারেন দ্যাট ইজ ফ্রিকশন বিটুইন এয়ার এন্ড দি fuel tanker and electron transfers making it electrically charged. সেন্টেন্সটাকে কমপ্লিট করলেন। ওয়াসি ক্লিয়ার? জাহিন ক্লিয়ার? নেক্সট পার্টে চলে যাবো।
yes আর কি এক্সপ্লোশন আর কি ফায়ার আর কি মাঝখানে একটা পার্ট বাদ দিচ্ছি স্পার্ক থেকে কি হতে পারে ইগনিশন ইগনিশন থেকে ফায়ার ফায়ার থেকে এক্সপ্লোশন কারেক্ট সেই সবগুলোই হচ্ছে আপনার পসিবল ডেঞ্জার দেখে আসি মার্কস কি বলতেছে আইডিয়া অফ স্পার্ক ইগনিশন ফায়ার এক্সপ্লোশন সবগুলোই দিচ্ছে যে কোনো একটা লিখতে ইজি yes B2 yes আর্থওয়্যার কানেকশন করলে কি হয় যেহেতু আর্থওয়্যারটা it takes away the charge from the fuel tanker to the ground making the fuel tanker uncharged so uncharged হলো এখানে এটা কি discharge neutral charge neutral হলে এখানে স্পার্কের কোনো সম্ভাবনা নেই thereby fire বা explosion এর কোনো কারেক্ট দেখেন ওরা কি লিখেছে এখানে ওরা বলছে যে idea that charges moving through the wire to the ground or idea that the tanker gets discharged or no voltage remains or idea of current in the wire এই চারটা যে কোনো দুটো লিখে কারেন্ট ইন দি ওয়্যার মানে হচ্ছে চার্জ গুলো মুভ করতেছে কোথা থেকে ট্যাঙ্কার কোথায় যাচ্ছে টু দি গ্রাউন্ড সো আমরা বলবো ইফ উই কানেক্ট দি গ্রাউন্ড ওয়্যার চার্জ ইজ মুভড ফ্রম দি ট্যাঙ্কার টু দি গ্রাউন্ড মেকিং ইট আনচার্জড শেষ এতটুকু লিখলে চলবে was it clear হ্যাঁ এই লাস্টের পার্টটা বলবো আবার আমরা রাইট সো আমরা ইয়াতে যখন দেখি যে ফিউয়েল ট্যাঙ্কার গুলো পেট্রোল পাম্পে যখন মুভ করে দেখবেন পিছনের দিকে এরকম একটা গ্রাউন্ড ওয়্যার একটা শেকল ঝোলানো থাকে চেইন along with something like X কুঠারের মতো দেখবেন একটা পার্ট এখানে ঝোলানো থাকে অল লেটস সিম্পল রডের মতো একটা পার্ট এক্সটেন্ড করা থাকে তারা যখন ফিউল ডেলিভার করে ওই মোমেন্টের আগ দিয়ে তারা এটাকে কি করে গ্রাউন্ডের সাথে স্পর্শ করে গ্রাউন্ডের সাথে স্পর্শ করালে কি হয় ফিউল ট্যাঙ্কার যে চার্জ গুলো গেইন করেছিল ডিউ টু ফ্রিকশন এগুলো কোথায় চলে যায় আর আমরা কি বলতেছি the charges passes through the ground wire to the ground making the fuel tanker discharge so if there is no charge there is no possibility of generating spark so no risk clear was it clear baba চলে যাব আমরা নেক্সট পেজে পেজ নাম্বার 9 সুন্দর একটা কোশ্চেন হ্যাঁ বসি পড়ো পড়ো হ্যাঁ না লিখে নিয়ে পরের পেজটা পড়তে হবে 15 জুন পেপার 2 কোশ্চেন 15 জুন পেপার 2 মার্ক স্কিমটা বের করে নিই আপনার লেখা শেষ করে নিন what you have to do is just hook it somehow if the fish is get hooked then you just make the tension you know there are always tension in the ship and the wire yes you need to maintain that tension if you release it if the tension gets cut somehow the fish is going to be out of it
So you need to maintain the tension. The tension is high. Then you just stick with the stick. Then the fish is gonna be tired very soon. Then you pull it slow. Yes. রাতে খেয়ে আসি। আসার সময় আম্মু আবার কয়েকটা দিয়েছিল আপনাকে। আমি গত রাতে রওনা দিয়েছিলাম, আজকে ভোরে। ইটস এটা লোকাল নাম হচ্ছে তোমার এটা একটা কার্প জাতীয় মাছ। আমাদের লোকাল ভাষায় বলা যাচ্ছে কার্পু। এটা একটা কার্প মাছ, রাইট? তোমার এই যে দেখবা এই কাছাকাছি একটা মাছ হাঙ্গরি, মানে হাঙ্গেরি না, হাঙ্গরি মানে যে এই যে তোমার কি বলে ক্ষুধা, এই নামটাই এই মাছটার হাঙ্গরি। এটার আরেকটা টাইপ আছে, ওইটা তোমার আবার দেখতে একই রকম, বাট ওটার বডিতে আঁশ যেটা আছে, যে তোমার আইস যেটা, এটার অ্যামাউন্টটা কম থাকে। না বডিতে তোমার ই থাকে না, ওই যে কি বলে এটাকে, ফিশ স্কিন না, স্কিনের বাইরে থাকে, ওইটা। না সব মাছে থাকে না, শিং মাছে থাকে না। কে নিউ হোস্ট? আমি দেখি না, আমরা ব্যাক করি। আপনি যান, সময় নেই, সময় নেই, আমরা ব্যাক করি। আসি নাম্বার 6। আজ পুরো আচ্ছা ঠিক আছে, আমি কি করবো, কোশ্চেন 6 পড়ে খাবো বাস। Yes. So explain how an object becomes charged by friction. 2 মার্কের বেশি এখানে দেওয়ার কথা ছিল না, 3 মার্ক দিয়ে ফেলছে। সো আমাদের ওইটা অনুযায়ী লিখতে হবে। কি বলতে হবে? Due to friction, electron move from one to another, making both of them electrically charged. হ্যাঁ, এটা এক্সেলে কিছু এরকম বিষয় আছে আর কি, আপনি একটু খেয়াল করেন। আমি বলতেছি এখানে কি কি লিখতে হবে। প্রথমত হচ্ছে due to friction, 1 মার্ক। The electron moves from one to another, 2 marks. Third, making it negatively charged. শেষ। Yes, ঠিক আছে। Rubbing লিখছো না? Rubbing and friction. Rub and friction represent the same. Even তারা মার্কস কিলো নিয়ে আসছে দেখো। Idea of rubbing slash tearing or even friction. Third pointer, making it negatively charged. The one who is gaining electron becomes negatively charged. এভাবে বলবো, ঠিক আছে? পরের কোশ্চেনটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এখানে 2 মার্ক দিছে, বাট এখানে মার্ক দেওয়ার দরকার ছিল 3। আগের কোশ্চেনে দেওয়ার কথা ছিল 2, এখানে দেওয়ার কথা ছিল 3। কিরকম? কোশ্চেনটা পড়ে ফেলি, পেজ নাম্বার 10 পসি পড়ে। Yes, কেন পসি? অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট। ওকে, তার মানে এখানে অপোজিট চার্জ কোনটাতে আছে? যেহেতু ফ্রিকশন ছিল, ইলেকট্রন রোল থেকে টেপে যদি মুভ করে থাকে, টেপ becomes negatively charged, the roll becomes positively charged. Let's say. So since they have opposite charge and opposite charge attracts, so they experiences a attraction force. So where the third mark is? Third mark is the tape is, যদি থার্ড মার্ক থাকতো, আমি কোশ্চেন বানালে আমি 3 মার্কে দিব। আমি যদি তোমাদের এই কোশ্চেন পেপারে ক্লাস টেস্ট নেই, আমি এখানে 3 মার্ক দিব। দ্যাটস নট অ্যান আইডিয়াল কোশ্চেন। কোশ্চেন ঠিক আছে, মার্কিংটা আইডিয়াল হয়। সো থার্ড মার্কটা তাহলে কোথায় যাবে? If you look carefully, the tape is going upward, right or wrong? But tape to নিচের দিকে যাওয়ার কথা, because of what? Because everything, attraction, because of gravity, very good. Because everything goes down. Why? Because of the attraction from the center of the earth or the gravity. The gravity এর জন্য তার নিচের দিকে যাওয়ার কথা,
স্টিল সে উপরের দিকে যাচ্ছে। হোয়াট ডাজ দ্যাট মিন? বিকজ অ্যাট্রাকশন ফোর্স ইজ মোর দেন দি গ্র্যাভিটি। বুঝতে পারছেন এই থার্ড মার্কটা কোথায়? এই জন্য বললাম দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা যদি না দেওয়া হয় এখানে থার্ড মার্ক, কোশ্চেনটাই মানে কি হয়ে যায়, মনে হয় না যে কোশ্চেনটা ইনকমপ্লিট থেকে যায়, ইনকমপ্লিট থেকে যায়। সো আমরা কি বলতেছি যে অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস, দেখি মার্কস কি এটা আসছে কিনা। অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস এটা লিখলেই 2 মার্ক। থার্ড মার্কে আসছে, গুড, লাকিলি আসছে। বলতেছে অ্যাট্রাকশন ফোর্স ইজ লার্জার দেন দি weight of the tail. Weight is the gravitational pull, right? Attraction or force of attraction is more than the weight of the tail. Clear? Simple question এটা page 11 16 Jan paper 2 চলে যাচ্ছি 16 Jan paper 2 কত নম্বর কোশ্চেন এটা? এটা হলে আমাদের আজকের এজেন্ডা ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়ে ফেলবো, এটা পড়ে ফেলে চলেন কি বলতেছে। বলতেছে a car becomes electrically charged as it travels along a road. Explain how a moving car becomes electrically charged. ফ্রিকশন। এবং এখানে দেখতে পাচ্ছি কারের আউটার লেয়ারটা কি চার্জ, পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে সেই ইলেকট্রন গেইন করছে নাকি লুজ করেছে? লুজ করেছে। এই ইলেকট্রনটা কোথায় গিয়েছে? এয়ার। So when the friction happened between the air particles and the surface of the car, electron from the surface of the car moved to the air, making it positively charged. যদিও তারা এই পয়েন্ট পর্যন্ত স্পেসিফিক্যালি বলতে বলে নাই, বাট কোশ্চেন শুড বি স্পেসিফিক। আপনাদের ও লেভেল এত ছাড় দিয়ে রাখছে বুঝছেন। কারণ গ্রাউন্ড, আচ্ছা গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশন আছে, ট্রু, হ্যাঁ এটাও কারেক্ট, লিখতে পারেন। দেখি মার্কস স্কিমে আসে কিনা। ইয়েস, মার্কস স্কিমে এটা আসে। ডিউ টু দ্য ফ্রিকশন বিটুইন কার এন্ড গ্রাউন্ড অর কার এন্ড এয়ার। Second point is electron transfers from the car to the ground. যদি গ্রাউন্ড লিখে থাকেন তাহলে লিখবেন টু দ্য গ্রাউন্ড, যদি এয়ার লিখে থাকেন লিখবেন টু দি এয়ার। ওকে, লেখেন। বসি লেখা শেষ, লেখা শেষ করে A1 এর দিতে পারেন, গ্রাউন্ডে দিতে পারেন, বা যেটাই বলেন না কেন আপনি যদি সেকেন্ড পয়েন্টে লিখবেন that electron moves from the car to that point, the ground লিখলে বলবেন গ্রাউন্ড, আর যদি এয়ার লেখেন তাহলে লিখবেন এয়ার। চলবে, চলবে। প্রথম পয়েন্টে লেখেন ডিউ টু ফ্রিকশন বিটুইন কার এন্ড দি এয়ার। প্রথম পয়েন্টে লিখতে হবে due to friction between air and the car, electron moves from car to the air. Next, আমরা যেন মনোযোগ দেন। নেক্সট হচ্ছে why does this charge remain on the car after it has stopped moving? যখন কারটা থেমে গেল, এখানে যে চার্জগুলো ছিল আউটার সারফেসে, এই চার্জটা চার্জের জায়গায় থেকে যাচ্ছে কেন? Correct, because tire is made of insulator. কেন টায়ারটা এখানে কনসার্ন আমাদের? Correct, because through tire the car is getting connected with the ground. Correct, very good. For air, মানে এয়ার চার্জ রিসিভ করে কোথায় গেল?
গুড পয়েন্ট। আমি তোমাকে আরেকটা কোশ্চেন করি একই রকম। এটা আমার কোশ্চেন ছিল, আমি যখন তোমাদের এই যে ছিলাম আমার কোশ্চেন এটা ছিল এনার্জি কনজারভেশন ল। কি ছিল এটা? এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। তো সানলাইট থেকে যে এনার্জিটা আমরা রিসিভ করতেছি, লেটস সে আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম সানলাইট। এই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমরা কি পাচ্ছি? লেটস সে স্পিকার থেকে আমরা কি পাই? সাউন্ড এন্ড টেম্পারেচার। দ্যাটস ইট। তো এই সাউন্ড এন্ড টেম্পারেচারটা কই যায়? টু দ্য এনভায়রনমেন্ট। কই যায়? সাউন্ড যেতে যেতে তো থেমে যায়, তাই না? তো তাহলে এনার্জিটা কোথায় গেল? ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাট এনার্জি তো ভ্যানিশ হবে না। ঠিক আছে, আমরা তো কি বললাম যে এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড। So that was my question. Do you get any relevancy here? যে এয়ার এর চার্জ গুলো কোথায় গেল? So air এর যে air is something what? Right? Air is huge. A huge air এর মধ্যে there are zillions of electron or negative charge, zillions of positive charge apparently, and they are equal in number almost. এই জন্য আমরা এয়ারকে কি বলি? it is চার্জ নিউট্রাল, রাইট? সো যখন আপনার কার্ড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন এয়ারে মুভ করলো, মেকিং দ্য এয়ার স্টিল আনচার্জ, because the amount is so tiny with compared to the total amount. তাহলে এলন মাস্কের পকেট থেকে যদি আপনি 10 টাকা চুরি করেন, এলন মাস্কের সম্পদ কি অনেক কমে যাবে? কি বলবো আমরা, সম্পদ যা ছিল তাই আছে। অনেকটা এরকম যে হাফিজ স্যারের, হাফিজ স্যারকে আমি মাঝে মাঝে একটু ই করতাম আর কি, দুষ্টামি করতাম হাফিজ স্যারের সাথে, যে আপনার স্যার যদি কোনো কাজে টাকা ইনভেস্ট করতো, স্যারকে বলছে স্যার ই করেন, কোচিং এর পরিচালক সিইও, হাফিজ স্যারকে একবার বলতেছিলাম স্যার ইয়ে করেন, টাকা দেন না মোটরসাইকেল কি। স্যার বলতেছে যে ভাইয়া টাকা নেই আমার কাছে, কিছুদিন আগে এটা করো। আমি তারা বলতেছিলাম অ্যান্সার এরকম ছিল, পলের গাদা চিনো কেউ তোমরা? পল চিনো? পল খোয়ার চিনো? এই ধান গাছ শুকায় গরুকে খাওয়ায়, এই গাছ দেখছো? কি বলে এটাকে? কি বলে? খড়। এই খড়ের দেখবে তারা এক এক মানে খড়ের অনেক লেয়ার করে তারা উঁচু করে ডিবি করে দেয়, এটাকে বলে কি? পালা। তো খড়ের যে পালা, এখান থেকে খাওয়ানোর সময় কি করে, এক মুষ্টি দুই মুষ্টি করে টান দিয়ে গরুর সামনে দিয়ে, কারণ তুমি এক মুষ্টি খড় টান দিছো পুরো খড়ের পালা থেকে, তুমি কি বলবা যে অনেক কমে গেছে? তো হাফিজ স্যারকে বলতাম এই যে 1 লাখ 2 লাখ টাকা কারে দিচ্ছেন না দিচ্ছেন, এটা তো খড়ের পালা থেকে খড় টান দেওয়া, আপনার তো অনেক টাকা, 1 লাখ টাকা টান দিচ্ছেন, এটা বলতে হয়? অনেকটা এরকম। সো the environment is, or the air is composed of huge negatively charged particle and positively charged particle. So এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সবকিছু আছে। তো যে ফ্রিকশনের জন্য ইলেকট্রনটা মুভ করলো এয়ার পার্টিকলে, এটা ওভারঅল যে টোটাল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ রয়েছে, এটাকে খুব বেশি ইনক্রিজ করে না, যেটার জন্য ইটস বিকাম দ্য হোল এয়ার বিকামস নেগেটিভলি চার্জ। কারেক্ট। ইয়েস। Good question. If the air is a conductor, then you are grounded. If it is not, then you are not grounded. No, no. যদি খেয়াল করেন যে যদি এয়ার কন্ডাক্টর হতো, আপনি লেটস সে আপনি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, ব্রিজটা অনেক উঁচু, বাট এই পুরো ব্রিজটা মেড অফ হোয়াট? ম্যাটেরিয়াল হুইচ ইজ মেটাল, হুইচ ইজ আ কন্ডাক্টর। এটা কোথায় আছে? গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো দো আপনি মেটালের উপরে আছেন, metal is a conductor, it is connected with the earth, so you are earth, that's correct. But air is not a conductor, it's an insulator. So though air is connected with the ground or earth, still we have to say that even though you are flying,
you are not connected with the earth. Very simple. Anyway, বলেন। বলেন। Yes, it doesn't mean you are earth. You are being insulated from the earth because আপনি দাঁড়িয়ে আছেন একটা প্ল্যাটফর্মের উপর which is made of wood or something. Anyway, coming back to the last page, page number 12. Some people prefer to prevent their car from becoming charged. They do this by fixing a metal strap underneath the car. The metal strap rubs on the ground as the car moves. Suggest why it is safer to have no electrical charge on the car. Because কারের চার্জ থাকলে এটা আপনাকে কি দিবে? শক দিবে, স্পার্ক হওয়ার সম্ভাবনা আছে, ফায়ার ইগনিশন হওয়ার সম্ভাবনা আছে এবং এক্সপ্লোশনের সম্ভাবনা আছে। True, true. Space না এই জন্য ব্যথা হবে, correct. So গাড়ি, so answer টা এখানে কি এসেছে? Answer এসেছে otherwise there would be a risk of shock or spark or fire or explosion. So আপনি এভাবে লিখবেন otherwise there would be a risk of shock, spark এগুলো, হ্যাঁ? আচ্ছা, last question এই particular page এর বা আজকে। Explain how the metal strap prevents a car from becoming charged. Because correct, because it's a conductor and it takes the electron to the ground, or it takes the charges to the ground, making the car uncharged. Or বলতে পারেন electron flows between earth and car. আরেকবার বলেন তো metal strap. Earth the car to the ground and metal strap is a conductor. না, এটা লিখেন না, আপনি এটা লেখেন metal strap is a conductor, এখানে টিক মার্ক দেন রেড পেন দিয়ে দিছেন। সেকেন্ডলি লেখেন that electron moves কারটা কি চার্জ ছিল, পজিটিভ নাকি নেগেটিভ? কারটা ছিল পজিটিভ চার্জ, yes. Electron moves from the ground to the car, making it electrically uncharged. Electron moves from ground to the car, from ground to the car. কেন? Because কারটা কি ছিল বাবা? পজিটিভ চার্জ. So car was needing electron. So that's why এখান থেকে ইলেকট্রনটা মুভ করবে কোথা থেকে? গ্রাউন্ড থেকে। কোথায় যাবে? কারে যাবে। কেন? বিকজ এটাকে কি করতে হবে? আনচার্জ করতে হবে। কারেক্ট, ভেরি গুড। ঠিক আছে? আচ্ছা, যদি এটাই হয়ে যায় আপনারা যেটা করবেন বাসায় গিয়ে 13 থেকে 17 পর্যন্ত আমাদের আর কয়েকটা পেজ বাকি আছে, এটা হয়ে গেলে আমরা আমাদের ক্লাস টেস্ট নিব। সো হোমওয়ার্ক থাকছে 13 to 17 is 5 pages. We'll be discussing these points on Wednesday inshallah. Thank you for joining today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. তাশফি একটু গ্রুপে লিখে দেন।